আরে করছস কি? এই অভিশপ্ত জিনিস তুই নিজের কাছে রাখছস? এখনই এটা লাশের কাছে ফিরাইয়া দে। এই লাশের দাফনও সাধারণ নিয়মে হইব না, এর জন্য আলাদা ব্যবস্থা করতে হইব। হান্নান মিয়া শুধু কবরস্থানের পাহারাদারই নন, তিনি বংশ পরম্পরায় এই জায়গার রক্ষক। তিনি এমন অনেক কিছু জানেন যা সাধারণ মানুষের অজানা। তার নতুন কাজ এখন শুধু কবর খোঁড়া নয়, বরং এই ভয়ঙ্কর অভিশাপ থেকে শাহাবুদ্দিন আর মতিকে বাঁচানো এবং লাশটাকে সঠিকভাবে দাফন করে এই অশুভ শক্তিকে শান্ত করা। মতি, বাক্সটা লাশের বুকের উপর রাখ। আর শাহাবুদ্দিন, তুমি আমার লগে আসো। কবর খোঁড়ার আগে কিছু জিনিস জোগাড় করতে হইব। তাবিজ, লোহা আর কিছু লবণ পানি লাগবো। আজ এই লাশের শুধু পুতলেই হইব না, এরই বাইন্দা পুঁততে হইব। হান্নান মিয়া আর শাহাবুদ্দিন প্রয়োজনীয় জিনিস আনতে গেল। মতিকে রেখে গেল লাশের পাহারায়। মতি ভয়ে কাঁপছে, কিন্তু তার চোখ দুটো বারবার বাক্সের দিকে যাচ্ছে। লোভ তাকে অন্ধ করে দিচ্ছে। হঠাৎ গোরস্থানের ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। লাশটা যেটা মাটিতে শোয়ানো ছিল